মাই বিউটিফুল ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি ঋতুপর্ণা, মাই ডেইলি লাইফস্টাইল ব্লগে সবাইকে জানাই স্বাগত। যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো, ভগবানের কৃপায় সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমরাও বিন্দাস আছি। নতুন একটা সকাল, নতুন একটা দিন, নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তবে সকালটা আমাদের কাছে খুব একটা আনন্দের নয়। তোমরা জানোই অনেকেই হয়তো যে এদিকে খুব বৃষ্টি হচ্ছে সাউথের দিকে, তো আমাদের এখানেও সেরকমই একটা ওয়েদার হয়ে রয়েছে। এখন তো বাজে প্রায় 7:25। সোহম অফিসে আজকে যায়নি, সোহম বাড়িতেই রয়েছে, শ্রেয়ান স্কুলে যাবে, তাই জন্য উঠে পড়লাম। বাইরের ওয়েদার ভীষণই বাজে, সকালবেলায় তো আরও বাজে ওয়েদার ছিল, বৃষ্টি হচ্ছে, হাওয়া, আজকে আবার নাকি মানে হাওয়াও চলবে, বৃষ্টিও হবে। জানি না কতদূর সেটা হবে, কারণ আগেরবারেও যতবার বৃষ্টি হয়েছিল না, রেড অ্যালার্ট ছিল, ইয়েলো অ্যালার্ট ছিল, তখন কিন্তু শ্রেয়ানদের স্কুল ছুটি দিয়েছিল বৃষ্টির জন্য। কিন্তু কোনোবারই বৃষ্টি হয়নি, দুবার না তিনবার মানে বৃষ্টির জন্য স্কুল মানে সরকার থেকে ছুটি দিয়েছিল, গভর্নমেন্ট থেকে তো স্কুল ছুটি দিয়ে দিয়েছিল, কিন্তু সেই 3 দিনই কিন্তু একদিনও বৃষ্টি হয়নি, পুরো আকাশ পরিষ্কার হয়ে গেছে, কোনো বৃষ্টি নেই, কিছু নেই। কিন্তু এইবারে কিন্তু ছুটি দেয়নি, উল্টে এবারে বৃষ্টিও হচ্ছে মানে আজকে। তো দেখা যাক, বৃষ্টিটা এখন একটু ধরেছে, সকালবেলায় তো ভীষণই বাজে ওয়েদার ছিল। তো দেখা যাক, যদি বৃষ্টিটা ধরে থাকে তাহলে অবশ্যই শ্রেয়ান স্কুলে যাবে, সেটা তোমরা দেখতেই পাবে। তো চলো, দিনটা শুরু করে দিলাম, চলতে থাকো আর আরেকটা দিন আমার সাথে, আর এনজয় করতে থাকো এই সুন্দর মুহূর্তগুলো। আর শীতকালটা কিন্তু আর শীতকাল রইল না, যেন মনে হয় বর্ষাকাল হয়ে গেছে। নিম্নচাপ নিম্নচাপ বৃষ্টি, নিম্নচাপ বৃষ্টি, এই করতে করতে তো সারা বছর কেটেই গেল। আর এই ঠান্ডা মানে সত্যি এরকম ঠান্ডা মনে হয় আমরা পাইনি আগে, যেরকম ঠান্ডা এই বছর আমরা পাচ্ছি ব্যাঙ্গালোরে, মানে আমাদের কাছে এটা বেশি এই আর কি। কারণ ব্যাঙ্গালোরের ওয়েদারটা না ভীষণ সুন্দর, ঠান্ডাটা ভীষণ সুন্দর হয়, মানে তোমার সহ্য করার একটা ক্ষমতা থাকে সেই ঠান্ডা, আবার আরামও লাগবে সেই ঠান্ডায়, এইরকম ঠান্ডা। কিন্তু এইবারে এই যে ওয়েদারটা হয়ে গেছে না, সেই কবে থেকে বলছি না হাওয়া দিচ্ছে হাওয়া দিচ্ছে, সেই হাওয়াটাতেই না মানে আরও বেশি আর কি ঠান্ডা লাগে, বিরক্ত লাগে, মানে আরাম লাগে না হাওয়া দিলে। তো সেটাই কন্টিনিউ হয়ে চলেছে। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করে দিলাম, দেখি এই বৃষ্টির দিনে তোমাদের সাথে কী কী শেয়ার করতে পারি, যেটুকু শেয়ার করতে পারি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করবো। শ্রেয়ানের ব্রেকফাস্ট আমার এখানে বানানো প্রায় হয়েই গেছে, একটু কলা আর আখরোট মিশিয়ে দিলাম, দিয়ে এবার শ্রেয়ানকে এখন খাওয়াবো। খাইয়ে টাইয়ে দেখো চলে আসলাম জামা কাপড় মেলতে। বাইরের ওয়েদার দেখেছো, একদম বাজে ওয়েদার, দেখো কিরকম মেঘলা করে রয়েছে আর বৃষ্টি হচ্ছে। আর বাকি সব জামা মেলা হয়নি, এ কটা এখনও পড়ে রয়েছে, ওগুলো পরে মেলবো, এ কটা পেয়েছি মেলে দিয়েছি। আর শ্রেয়ান এখানে জল খাচ্ছে, ওর ব্রেকফাস্ট হয়ে গেছে। আর এই যে চা, সোহম চা করে এখানে রেখেছে, এবার আমি আর সোহম একটু চা খাবো, খেয়ে শ্রেয়ানকে স্কুল ড্রেস পরাবো। তো শ্রেয়ানকে দেখো স্কুলে দিয়ে এসে গেছি, আজকে আমরা দুজনেই গেছিলাম, যেহেতু বাড়িতে আছি দুজনেই, সোহমও বাড়িতে আছে। আর সোহম কিন্তু এখানে চিকেন সসেস দিয়ে ম্যাগি বানাচ্ছে। তো সোহম ম্যাগি বানাচ্ছে, আমি ভাবলাম যে চলো বাকি জামাগুলো বরং মেলে দিই। দেখেছো বৃষ্টিতে কীরকম ভিজে রয়েছে বারান্দা, কিছুতেই শোকাচ্ছে না, এমন একটা জলের ছিটা আসছে, ভীষণ জোরে বৃষ্টি পড়ছে না কিন্তু একটা হাওয়ায় ছিটা আসছে। তো আমার সমস্ত জামা কাপড় মেলা হয়ে গেছে, দিয়ে আমি চলে আসলাম এবার বাসনগুলো মাজতে, মানে সকালে যা যা বাসন ভরেছে, চায়ের বাসন, শ্রেয়ানের ব্রেকফাস্ট। আর এত স্যাঁতস্যাঁতে ওয়েদার না, একটুকু ভালো লাগছে না, যেখানেই পা দিচ্ছি মনে হচ্ছে যেন আঠা আঠা মনে হচ্ছে, একদম ভালো লাগছে না। তো স্নান টান করে পুজো দিয়ে একদম চলে এসেছি, এসে এখন করবো ব্রেকফাস্ট। সোহম ম্যাগি বানিয়েছে, আমি আর সোহম এখন দুজনে মিলে ব্রেকফাস্ট করবো। তারপরে শ্রেয়ানকে তো আজকে আমি আর সোহম দুজনেই দিতে গেছিলাম স্কুলে, তো ফেরার পথে সব বাজার করে নিয়ে এসেছি, সেই বাজার কিন্তু এখনও ব্যাগ শুদ্ধই পড়ে আছে, ওগুলো কিন্তু এখনও অবধি গোছানো হয়নি। তো ব্রেকফাস্টটা করে নিই, করে নিয়ে সবজিগুলোকে গোছাবো, গুছিয়ে আজকে তো ভীষণ ভীষণ বাজে ওয়েদার, মানে নিম্নচাপ বৃষ্টি কন্টিনিউ হয়েই চলেছে। আর তো বললাম সাথে সাথে ভাব, তো ভাবছি আজকে খিচুড়ি আর গতকাল যে ইলিশ মাছ কিনেছিলাম, ইলিশ মাছ ভাজা করবো। তো চলো এরকম প্ল্যান আছে, আজকে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা হবে, জমে যাবে কিন্তু আজকের লাঞ্চটা। তো দেখতে থাকো আজকের ব্লগটা। তো সবজিগুলো সব গোছানো হয়ে গেছে, আলু, বিনস, শসা, লেবু, উচ্ছে, মিষ্টি আলু, বেগুন, টমেটো, ফুলকপি, ব্রোকলি, ওলকপি আর পটল। আজকে এই বাজার করেছি, ও আর একটা তোফুও কিনেছি, ওটা ফ্রিজে রাখা আছে। আর পটল এখানে যেন 149 টাকা কিলো, পটলের দাম সবসময় এখানে বেশি থাকে। তো যাই হোক, খিচুড়ির জন্য দেখো সমস্ত কিছু কাটাকাটি করছি, সোমকে দিয়ে সবজিগুলো কাটিয়ে নিচ্ছি, মানে যেগুলো খিচুড়িতে দেবো, ওই বিনস, গাজর, ফুলকপি, আলু, এগুলো সোমকে দিয়ে কাটিয়ে নিলাম। আর এইদিকে দেখো আমি বেগুনও কেটে নিচ্ছি, একটা ছোট্ট বেগুন অনেক দিন ধরে ফ্রিজে রয়েছে, ভাবলাম এটা আজকে ভাজা করে নেবো, তাহলে খিচুড়ির সাথে খাওয়া হয়ে যাবে।
যাবে। আর চালেরও শেষ হয়ে গেছিলো গোবিন্দভোগ চাল, তাই প্যাকেট কেটে নতুন চাল কৌটোর মধ্যে ঢেলে রাখলাম। খিচুড়ির মোটামুটি সব কিছু রেডি করে রেখে দিয়ে গেছি। এখানে দেখো সবজিগুলো ভাপানো হয়ে গেছে, শ্রিয়ানের ডাল হয়ে গেছে, খিচুড়িটা খেলে আমি আর সোহম খাবো। তো এখন এসে চাল ডালটা সেদ্ধ বসাবো, তারপরে খিচুড়ি বানাবো, দেন মাছ করবো। মাছ মানে আমাদের মাছ ভাজা করবো, শ্রিয়ানের জন্য মাছের ঝোল করবো। তো আপাতত সব আধা আধা হয়ে রয়েছে, কোনো রান্নায় ঠিকঠাকভাবে হয়নি, শুধুমাত্র শ্রিয়ানের ডালটাই পুরোপুরি হয়েছে, আর কোনো কিছু রান্নায় পুরোপুরি হয়নি। তো এসে প্রচুর রান্নাবান্না করতে হবে, আজকে টাইম লাগবে। শ্রিয়ানকে গিয়ে নিয়ে আসি, বাইরে বৃষ্টিটা এখন একটু ধরেছে, শ্রিয়ানকে নিয়ে আসি, নাহলে একটু আগে ভীষণ জোর বৃষ্টি নেমেছিল। পরে আসছি। শ্রিয়ানকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, এসে স্নান করিয়ে দিয়েছি, সৌমকে লেবুর রস খাইয়ে দিয়েছে। তো এখানে এখন মাখা হচ্ছে কদবেল। তো কী দিয়ে মাখছি বলো তো? শুকনো লঙ্কা পুড়িয়েছি, নুন, চিনি আর ধনে পাতা, ব্যাস এই দিয়ে একদম মেখে নিলাম। আর সৌম ওদিকে কদবেল মাখছে, আর এদিকে আমি খিচুড়ির ডালটাকে একটু ভেজে নিচ্ছি। তো এই যে কদবেল মাখা কিন্তু একদম রেডি। উফ, দেখেই একদম লোভনীয় না? বেশ একটা লোভনীয় খাবার, দেখেই মনে হচ্ছে কখন খাবো। ইস, কতদিন বাদে কদবেল মাখা খাবো। সত্যি কদবেলটা দেখে কিন্তু লোভ সামলাতে পারিনি, ওই জন্যই সাথে সাথে দুটো কদবেল কিনে নিয়েছিলাম। এবারে খিচুড়ি করার পালা। তো চাল আর ডালটা দেখো কুকারে দিয়ে দিলাম, এটাকে এখন সেদ্ধ করব। ডালটাকে তো আগে একটু হালকা ড্রাই রোস্ট করে নিয়েছিলাম। আর দেখেছো, এটা কিন্তু সেই নতুন কুকার যেটা গতকাল কিনেছিলাম। চলো খিচুড়ি দিয়ে উদ্বোধন করে নিলাম একদম। সত্যি এই কুকারটা কেনাতে না ভীষণ ভালো হয়েছে, কারণ আমার তো কুকারটা ছোট না, শ্রিয়ানের জন্য জাস্ট কিনেছিলাম। এখন আমরা যদি টুকটাক কিছু খেতে চাই, মানে ধরো যেটা কুকারে করতে হবে, আমরা না খেতে পারি না, যেহেতু আমার কুকারটা ছোট, তাই 3 লিটারে কিনেছি। আজকে তো খিচুড়িটা না খুব সুন্দর করতে পেরেছি কুকারের মধ্যে। তো এদিকে মাছ ভাজাও বসিয়ে দিয়েছি। আমাদের খিচুড়ি কিন্তু একদম রেডি হয়ে গেছে, দেখতে তো বেশ সুন্দর হয়েছে। খেয়ে দেখতে হবে যে খিচুড়িটা কীরকম হয়েছে। দেখতে তো ভালোই লাগছে, তাই না? খিচুড়িটা একটু ফুলকপি, আলু, গাজর, বিনস, কড়াইশুঁটি এই দিয়ে খিচুড়িটা বানিয়েছে, গোবিন্দভোগ চাল আর মুগ ডাল দিয়ে। আর এই হচ্ছে শ্রিয়ানের ইলিশ মাছের ঝোল হচ্ছে, আর এই হচ্ছে আমাদের ইলিশ মাছের ভাজা। আর এখানে দেখো বেগুন ভাজাও করে রেখেছি। তো আজকে হচ্ছে খিচুড়ি, বেগুন ভাজা আর ইলিশ মাছ। আর শ্রিয়ানের হচ্ছে ভাত, উচ্ছে সেদ্ধ আর ইলিশ মাছের ঝোল। এটা একটু ফুটে একটু কমলে তো নামিয়ে ইলিশ মাছটা নামিয়েই শ্রিয়ানকে আমি ভাতটা খাইয়ে দেবো। তারপরে এসে ওভেন টোভেন মুছে তারপর আমি আর সোহম খেতে বসবো। আজকে কিন্তু একদম মানে যেরকম বাইরের ওয়েদার, তার সাথে কিন্তু খাবারটা না একদম ম্যাচ করে গেছে। খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা আর বেগুন ভাজা, মানে জাস্ট ওয়াও টাইপের। বাইরে হচ্ছে বৃষ্টি, আর ঘরে বসে খাচ্ছি খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যেবেলায়। এদেরকে তো বলে দিলাম সন্ধ্যেবেলায় দেখা হচ্ছে, কিন্তু খিচুড়ি, মাছ ভাজা, বেগুন ভাজা সেটাই তো ঠিকঠাক তোমাদেরকে দেখানো হলো না। তো এই যে দেখেছো, থালার মধ্যে কিন্তু একদম নিয়ে নিয়েছি। এবার আমি আর সোম খেতে বসে যাব। খিচুড়ি, বেগুন ভাজা আর ইলিশ মাছ, উফ, কার কার ফেভারিট বলো? আমার তো ভীষণ ফেভারিট। আমার আর সোম দুজনেই ভালো খেয়েছি আজকে। গুড ইভিনিং ফ্রেন্ডস, চলে এসেছি সন্ধ্যেবেলায়। দেখো শ্রিয়ান কীরকম টুক করে আমার বিস্কুটটা নিয়ে নিল চা খাওয়ার জন্য। তো সোম লেবু চা নিয়ে চলে এসছে, এখন হচ্ছে আমরা লেবু চা খাবো, আমি আর সোহম। শ্রিয়ানের খাওয়ানো হয়ে গেছে। তো দেখেছো কীরকম বদমাইশ, দেখেছো আমার বিস্কুটটাকে কীরকম নিয়ে নিল। তো চায়ের সাথে কিন্তু কদবেলও আছে, আগে চাটা খেয়ে নেব, তারপরে কদবেল খাবো। উফ, কতদিন বাদে কদবেল মাখা খাবো। সেই সোম সকালে মেখে রেখেছিল, এবার এখন খাবো। শ্রিয়ানকে নিয়ে পড়তে বসে পড়েছি। এই যে শ্রিয়ান, দেখেছো বই খাতা নিয়ে পড়তে বসে গেছে। এখন শ্রিয়ানকে পড়াবো, পড়িয়ে উঠে হ্যাঁ করাচ্ছি, পড়িয়ে উঠে তারপরে আবার ডিনারের সব করতে হবে, রুটি করতে হবে, এই আর কি। তো চলো শ্রিয়ানকে এবার একটু পড়িয়ে নিই, পড়িয়ে নিয়ে ডিনার করব। আর সেরকম কিছু দেখানোর নেই, একটুখানি ঘুমিয়েও পড়েছিলাম আজকে দুপুরবেলা। খিচুড়ি খেয়ে একদম একটা ঘুম দিয়েছিলাম, জানো, এমন ঘুম দিয়েছি যে টেরই পাইনি। আমরা 3 জনই সব একসাথে ঘুমাচ্ছিলাম, কেউই টের পাইনি। 6:30 বাজে তখন আমি টের পেয়েছি, তো 6:30টায় উঠেছি। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করলাম। যদি ভিডিওটা কোথাও কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে ছোট্ট চ্যানেলটার পাশে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ডে একটা সুন্দর ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।